একদিন হয়তোবা অনেক টাকা হবে, কিন্তু সেই টাকা দিয়ে কি হবে যদি সময় থাকতে আমরা নিজেদের জন্য কিছু টাকা খরচ নাই করি। মাঝে মধ্যে প্রিয় মানুষটার সাথে ঘুরতে মাঝে যাওয়া মধ্যে উচিত। প্রিয় মানুষটাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া একদিন উচিত। হয়তোবা অনেক টাকা হবে, কিন্তু নিজের শরীর আর সায় দিবে এই না। বিষয়টা সবসময় আমার মাথায় থাকে বলে বছরে একবার হলেও আমরা কোথা না কোথা থেকে ঘুরে বা আসি। মাঝে মধ্যে রেস্টুরেন্টে খেতে যাই। এই শুক্রবার গিয়েছিলাম কাচ্চি ভাইয়ে খেতে। সে মুহূর্তগুলাই আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কথার জবাব দিব। এই যে রেডি হয়ে রিক্সাতে করে চলে যাচ্ছিলাম, যদিও বা আমার বাসা থেকে যেতে খুব বেশি সময় লাগে না। এই যে আমরা পৌঁছে গিয়েছি কাচ্চি ভাইয়ে। যদিও কাচ্চিটা আমার খুব বেশি পছন্দ না, আমার ফ্রাইড রাইসটা বেশি পছন্দ। আর তার বেশি পছন্দ হলো কাচ্চি। যেহেতু ছুটির দিন ছিল তাই অনেক বেশি ভিড় ছিল। ঢুকেই দেখি একটা টেবিলও ফাঁকা নেই। তাই কি আর করার, কিছুক্ষণ ওয়েট করলাম। একটু পরে ওনারা একটা টেবিল ফাঁকা করে দিলেন। তারপর আমরা দুইটা কাপল দুই পাশে গিয়ে বসে যেহেতু অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল তাই খাবার সার্ভ করতে আর আমি বসে বসে আশেপাশের ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। ভিডিও নিতে নিতে ফোনটাই ঠাস করে পড়ে গিয়েছে। পর আমাদের খাবার এসে গিয়েছে। আমরা কাচ্চি, বোরহানি আর দই অর্ডার করেছিলাম। আমার যদিও ভীষণ ক্ষুধা লেগেছিল, যেহেতু আমার অত বেশি পছন্দ না, প্রথম প্রথম খেতে একটু ভালো লাগলেও কিছুক্ষণ পরে আর কখনোই শেষ করতে পারি না। একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, ব্লগার হওয়াকে এতই সহজ? যে কোনো জায়গাতে গিয়ে ভিডিও করা, এই ভিডিওগুলো এসে সুন্দরভাবে এডিট তারপরে করা, ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট আসলেই কি এতটা সহজ? এই যে আপনারা যারা হুটহাট এসে কমেন্টস করেন কাজ নাই তাই ভিডিও বানাই, কখনো কি ভেবে দেখেছেন এটাই কত বড় একটা কাজ? আমার বাসায় কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার পুরা কাজটাই নিজেকে করতে হয়। মনে হয় আমি না খেয়ে একা হাতে সবকিছু গুছিয়ে রান্না বান্না করা, নিজের প্রত্যেকটা কাজ নিজেকেই করতে হয়। আপনারা যারা কমেন্টস করেন খেয়ে কাজ নাই তাই ভিডিও বানাই, আপনারা একটু দয়া করে ফোনটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেখবেন। কত কঠিন একটা কাজ। নরমালি যে রান্না করতে আমাদের 1-1.5 ঘন্টা সময় লাগে, জন্য ফোনটা সেট করে সেই রান্নাটা করতে কমপক্ষে 3 ঘন্টা। এই যে আপনারা ভাবেন ভিডিও বানালেই টাকা, কেন এই কমেন্টস গুলো আপনারা করেন? যে বিষয়টা জানেন না সে বিষয় নিয়ে কথা বলা ঠিক না। টাকা ইনকাম করা আসলেই অনেক কষ্টের, সেটা যে প্ল্যাটফর্মেই হোক না কেন। এইসব নিয়ে আর কথা না বলি আমি একটু দই খেয়ে নিচ্ছিলাম। ব্লগাররা দেখি রেস্টুরেন্টে গেলেই এটা নিয়ে আসে, তাই আমিও মজা করে নিয়ে এসেছিলাম, যদিও কখনো নিয়ে আসা হয় না। আপনাদের অনেকের তো এটাতেও সমস্যা, আমি এত বেশি শিক্ষিত হয়ে কেন ভিডিও বানাই? আমি ভার্সিটিতে থাকতেই ছবি তুলতে, ভিডিও বানাতে ভীষণ পছন্দ করতাম। আমার পছন্দের কাজটাই যদি আমার প্রফেশন হয় তাহলে সমস্যা কি? সারা জীবন আফসোস নিয়ে একটা কাজ করার থেকে পছন্দ নিয়ে কোনো কাজ করলে সেখানে দ্রুত সাফল্য পাওয়া যায়। আর আমি সব সময় নিজের মনের কথাটা শুনতেই বেশি পছন্দ করি। এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি আপনি মানসিকভাবে শান্তিতেই না থাকেন? জবটা যদি আপনার জন্য পেইন হয়ে যায়, সারা জীবন হাহুতাশ নিয়ে জীবনটা কাটিয়ে দিন। ব্রডভাবে চিন্তা ভাবনা করুন, জীবনটা খুব ছোট। তাই এমন কোনো কাজ করুন যেটাতে আপনার ভালোবাসা আছে। সত্যি বলতে আমার টাকা পয়সার দরকার নাই, সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুতেই আমি সন্তুষ্ট। আমার ভালো লাগে ভিডিও বানাতে তাই আমি ভিডিও বানাই। শুধু এটুকু চাই 5-10টা মানুষ আমাকে চিনুক। টাকার দরকার হলে তো জবই করতাম। আমি চাই আমার প্রিয় মানুষটার সাথেই থাকতে। জব করলে হয়তোবা একসাথে থাকাটাই অসম্ভব, দুইজনের পোস্টিং দুই জায়গাতে হতেই পারত। সবকিছু চিন্তা করে সিদ্ধান্তটা পাল্টিয়েছি। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ছোট্ট পেজটার পাশে থাকবেন।